ভাইরে, ল্যাটিন বাংলা সুপার কাপ খেলতে বাংলাদেশে এসে বিপদেই পড়েছেন আর্জেন্টিনা ব্রাজিলের বয়সভিত্তিক ক্লাবের প্লেয়াররা। ল্যাটিন বাংলা সুপার কাপে নানা ধরনের কেলেঙ্কারির কারণে স্থগিত করা হয়েছেই, সাথে প্লেয়াররা যে আবার নিজের দেশে ফিরে যাবে সেই টিকিট পাচ্ছে না, হোটেলেই এখনো অপেক্ষা করছে। ভারতে মেসিকে নিয়ে আসার পর কলকাতায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটার জন্য মেসিকে নিয়ে আসা মূল উদ্যোক্তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একদিনও দেরি করা হয়নি এমনটা করতে। কিন্তু ল্যাটিন বাংলা সুপার কাপ আয়োজনের নামে বাংলাদেশের নাম ব্রাজিল আর্জেন্টিনার কাছে ধুলোয় মিশিয়ে দেওয়ার কারিগর এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান এসব চুল মার্কা কাজের মাধ্যমে ব্যবসা করে পকেটে টাকা ঢুকিয়ে দিব্যি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কোনো খবর নাই। প্রশাসন পড়ে আছে পেঁয়াজ আর তরকারিতে আলু নিয়া। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল লাতিন বাংলা সুপার কাপের, তবে টুর্নামেন্টের জমকালো নামের আড়ালে আয়োজকদের চরম অব্যবস্থাপনা দর্শকদের হতাশ করেছে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার সুপারস্টার এবং ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। অভিযোগ উঠেছে ফুটবলের এই আসরটিকে ঘিরে আয়োজকরা এক প্রকার প্রহসনের জন্ম দিয়েছেন। স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১,০০০ টাকা, আর ভিআইপি টিকিটের মূল্য আকাশ ছোঁয়া ২০,০০০ টাকা। কিন্তু এত চড়া মূল্যের টিকিট কেটেও দর্শকরা ন্যূনতম সেবা বা পেশাদারিত্বের ছোঁয়া পাননি। মাঠের খেলা আর গ্যালারির বিশৃঙ্খলা দেখে মনে হয়েছে এটি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, বরং পরিকল্পনাহীন এক আয়োজন মাত্র। তাছাড়াও আয়োজকদের নিয়ম ভঙ্গের মহড়া পড়েছিল, টিকিটের হিসাব দেয়নি এবং সাংবাদিকদের হেনস্থা হতে হয়েছে সেখানে গিয়ে। শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তার মধ্যে আপনারা তো দেখেছেন আর্জেন্টিনার যে দল বাংলাদেশের সাথে খেলছিল সেই দলটার সাথে কি ধরনের অপেশাদারিত্ব কাজ করেছেন আমাদের দেশের প্লেয়াররা। প্লেয়ারদের সাথে খেলার সময় গ্যাঞ্জাম হবেই, ধাক্কাধাক্কি পর্যন্ত হতে পারে, কিন্তু প্লেয়ারদের লাথি মারাটা কোন ধরনের কাজ? গ্রামের টোকাই দিয়ে ফুটবল টিম সাজায় নাকি এরা? আর্জেন্টিনার মানুষদের আমাদের বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার ছিল। তারা বিশ্বকাপে আমাদের ক্রেজ দেখে তারাও আমাদের ক্রিকেট দেখা শুরু করছিল, সাপোর্ট দেওয়া শুরু করছিল। কিন্তু তারা যদি জানতে পারে যে আমরা তাদের সাথে এই ধরনের অপেশাদার আচরণ করেছি, তাহলে তারা কি আমাদের সাপোর্ট করতে পারবে? আসলে আমরা বাঙালি জাতি হিসেবে অনেকটাই সুতিয়া টাইপের। আমরা নিজেরাই নিজেদের গুষ্টি মেরে দিই। এত অপেশাদারিত্ব সম্পূর্ণ একটা টুর্নামেন্টে প্লেয়াররা টিকিট পায় না বাড়ি ফিরে যেতে, তারপরেও আয়োজককে কোনো ধরনের জবাবদিহিতা করতে হচ্ছে না। মাঠে খারাপ আচরণ করা প্লেয়ারটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে এই দেশের ক্রীড়া অঙ্গন ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার চিন্তা করেন। এমন অপেশাদারিত্বের জন্য ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কোচ তো বলেই দিয়েছেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি, অভিযোগ করেছি, আমি তাদের কাছে চিঠি প্রস্তাব করব, এমনকি ব্রাজিলে আমাদের নেতাদের সাথেও এ বিষয়ে কথা বলেছি। ভবিষ্যতে আমরা এই দেশে আসতে দুবার ভাবব। আপনারা মনে হয় ব্রাজিলিয়ান ফুটবলের দরজা বন্ধ করে দিয়েছেন। আমরা এখানে প্রথম ফুটবল দল, হয়তো আমরাই শেষ দল হব। আর এদিকে আপনারা ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনার প্লেয়ারদের মক করে বলছেন আমাদের পাড়ার টিমে খেলে জিতিয়ে দিলে প্লেনের টিকিট দিব। আবার আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিলের প্লেয়ারদের বলছেন ওদের মিরপুর চিড়িয়াখানা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসা হোক। এসব চুলপাকনামি না করে একটু দেশের সম্মানের কথা আগে ভাবেন। আপনারা জনগণরাই এমন সোদনা বলেই এমন লাতিন বাংলা কাপের মতো স্ক্যাম করে আয়োজকরা এখনো ঘুরে বেড়াতে পারছে, না হলে এমনটা করতে পারতো না। জানি অনেকেই বলবেন আর্জেন্টিনার যে টিম আসছিল সেটা আন্তর্জাতিক মানের ছিল না। আচ্ছা ভাই, মানলাম আন্তর্জাতিক মানের ছিল না বলেই কি আপনি তাদের সাথে অপেশাদার আচরণ করতে পারবেন? এই অধিকার কি আপনার আছে?